একদিন এক মাথাটিয়া তাদের সন্তানের উদ্দেশ্যে বললেন, তোমরা আমার উপদেশের উপর সর্বদা অটুট থাকবে, তাহলে কোনো সমস্যার সম্মুখীন হবে না। যখন কারোর সাথে কথা বলবে, কর্কশ ভাষায় কথা না বলে বিনয়ের সাথে কথা বলবে। সর্বদা রাগকে নিয়ন্ত্রণ করবে। অন্যর সাথে ভালো ব্যবহার করবে। অহংকার করবে না। লোকদের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলবে। উচ্চস্বরে কথা বলবে না এবং অন্য কেউ কথা বললে তাহাকে কখনো উপহাস করবে না। মিথ্যা কথা বলবে না। সর্বদা সত্যের উপর অটুট থাকিবে। এক গ্রামে এক বৃদ্ধ বসবাস করত। সেই বৃদ্ধের ছিল 7 জন সন্তান। তিনি একদিন তার ছেলেগণদের ডাকলেন এবং 7টা লাঠি দিয়ে বললেন, হে আমার ছেলেগণ, এগুলোকে তোমরা ভাঙো। ছেলেরা প্রত্যেকে একটা লাঠি করে ভেঙে ফেলল এবং তিনি সকলকে বললেন, তোমরা একটা করে লাঠি ভাঙতে পেরেছ। এবার তিনি তার ছেলেগণদের প্রত্যেককে 7টি করে লাঠি দিয়ে বলল, এবার তোমরা এই লাঠিগুলোকে ভেঙে ফেলো। কিন্তু প্রত্যেকেই এই লাঠিগুলো ভেঙে ফেলতে ব্যর্থ হলো, কেননা 7টি লাঠি একত্রে ভাঙা অনেক কষ্টকর এবং প্রত্যেকেই 7টি লাঠি ভাঙতে পারল না। এবং বৃদ্ধ তার ছেলেদের বলল, তোমরা যদি সবাই একত্রে এক হয়ে থাকো, তাহলে এই লাঠিগুলোর মতো কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না এবং তোমাদের শক্তি অনেক বেশি থাকবে। আর যদি তোমরা একে একে করে আলাদা হয়ে যাও, ওই যে পূর্বে একটি লাঠি তোমাদের দেওয়া হয়েছিল, এইরকম লোকজন তোমাদের ভেঙে ফেলবে বা আক্রমণ করবে। তাই এ দ্বারা বোঝা যায় যে একতা বা ঐক্য থাকলে কোনো শত্রুই তোমাদের আক্রমণ করতে পারবে না এবং তোমাদেরকে আলাদা করতে পারবে না। তাই এই গল্প দ্বারা বোঝা গেল যে একতাই বল, সর্বদা একতা থাকতে হবে।